Hey everyone, welcome back to my channel Crypto University. এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব জিকে সিঙ্ক নিয়ে। জিকে সিঙ্ক মূলত মার্কেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট লেয়ার 2 ইথেরিয়াম ব্লকচেনের মধ্যে। আপনাদের সাথে জিকে সিঙ্ক নিয়ে ইনডেপথ ডিটেইলস শেয়ার করার চেষ্টা করব। জিকে সিঙ্কের ফিউচার কি বা জিকে টোকেনটার ফিউচার কি। বাট ভিডিও শুরু করার আগে আপনি যদি ক্রিপ্টো নিয়ে এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশনগুলো অন করে রাখবেন যেন আমার আপলোড করা যে কোনো ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায়। এটার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যেও জয়েন হয়ে নেবেন ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন আপডেট নিউজ পাওয়ার জন্য এবং বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ টুইট এখানে শেয়ার করা হয়ে থাকে, নিউজ এখানে শেয়ার করা হয়ে থাকে। আমি ভাবতেছি সামনে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যে এই ডিটেলস গুলা অ্যানালাইজ করে আপনি কিভাবে মার্কেটের মধ্যে ট্রেড নেবেন। তো আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এই আপডেট গুলা পাওয়ার জন্য। নাও ব্যাক আসা যাক আমাদের ভিডিওতে। জিকে সিঙ্কটা কি এবং ওভারঅল এই জিকে সিঙ্ক প্রোটোকলটা কিভাবে কাজ করে বা এটার ফিউচার কি। ফার্স্টে আমরা জানি বর্তমানে মার্কেটের মধ্যে যে লেয়ার 2 সলিউশন গুলো আছে এর মধ্যে অপটিমিস্টিক রোল আপ আছে, জিকে রোল আপ আছে, তারপর বেলিডিয়াম আছে, তারপর প্লাজমা আছে, স্টেট চ্যানেল আছে, সাইড চেইন আছে, হাইব্রিড সলিউশন আছে। মানে ইথেরিয়ামের উপর লেয়ার 2 ব্লকচেইন অনেকভাবে করা যায়। তো যেহেতু আমরা জিকে রোল আপ নিয়ে কথা বলতেছি বা জিকে সিঙ্ক নিয়ে কথা বলতেছি, মূলত জিকে সিঙ্ক এখানে দুইটা ভার্সন লঞ্চ করবে। একটা হলো বর্তমানে যেটা আছে জিকে সিঙ্ক এরা, আরেকটা হলো জিকে পোর্টার। এর মধ্যে বর্তমান রোল আপটা দেখতে পাচ্ছেন 2000 ট্রানজেকশন করতে পারে প্রতি সেকেন্ডে বা 2000 টিপিএস। কিন্তু এইখানেই যখন তারা জিকে পোর্টার লঞ্চ করবে তখন তাদের টিপিএস দাঁড়াবে 20,000 প্লাস, মানে প্রতি সেকেন্ডে তারা 20,000 ট্রানজেকশন কমপ্লিট করতে পারবে। এটার মেইন কারণ হলো জিকে পোর্টার। এটার মেইন কারণ বুঝতে হলে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো ব্লকচেইন ট্রায়ালামা। এই ব্লকচেইন ট্রায়ালামাটার মধ্যে মূলত তিনটা পার্ট আছে। একটা হলো সিকিউরিটি, আরেকটা হলো ডিসেন্ট্রালাইজেশন, আরেকটা হলো স্পিড। এই তিনটা যদি কোনো ব্লকচেইনের মধ্যে থাকে ওইটা হলো পারফেক্ট ব্লকচেইন। কিন্তু এখন পর্যন্ত এই তিনটা একসাথে কোনোভাবেই করা পসিবল হয় নাই। যেমন ধরেন আপনি যদি বিটকয়েনের এক্সাম্পল ধরেন, বিটকয়েনের ক্ষেত্রে বিটকয়েন অনেক সিকিউর এবং বিটকয়েন অনেক ডিসেন্ট্রালাইজ, কিন্তু বিটকয়েনের এখানে স্পিড কিন্তু খুবই কম। আবার ধরেন সোলানাকে যদি আমরা ধরি তাহলে সোলানার এখানে ধরতে পারেন স্পিড অনেক বেশি আছে কিন্তু সিকিউরিটিতে নতুন নতুন প্রবলেম আসতেছে, প্লাস হলো ডিসেন্ট্রালাইজেশনের মধ্যে একটা প্রবলেম আছে। আবার যদি আপনি বিএনবি চেইনকে নেন সেটার ক্ষেত্রেও সেম, ডিসেন্ট্রালাইজেশন নাই কিন্তু সিকিউর এবং ফাস্ট। সো এই ব্লকচেইন ট্রায়ালামাটাকে মূলত সলভ করার জন্য জিকে সিঙ্ক মূলত এই জিকে পোর্টারটা লঞ্চ করবে। ধরেন ইথেরিয়াম অলরেডি কিন্তু ডিসেন্ট্রালাইজ এবং ইথেরিয়াম সিকিউর। তো আমাদের এখানে একটা প্রবলেম বাকি আছে, সেটা হলো স্কেলেবিলিটি বা ইথেরিয়ামের মধ্যে ট্রানজেকশন অনেক পরিমাণ করা যায় না। তো তার আগে এটাকে স্কেলেবল করার জন্য যেই ভেরিফিকেশনটা আমরা মূলত ব্লকচেইনের মধ্যে করি এই সেম ভেরিফিকেশনটা তারা অফলাইনে করবে। অফলাইনে করার মাধ্যমে এখানে হিউজ অ্যামাউন্টের ডাটা তারা ভেরিফাই করতে পারবে এবং সেটার জাস্ট প্রুফ এখানে জিকে সিঙ্কের মধ্যে আপলোড করা দিবে বা সেটার জাস্ট প্রুফ এখানে সেন্ড করে দিবে জিকে সিঙ্কের মধ্যে। আই নো যারা এখানে নতুন আছেন তাদের এখানে বুঝতে বিষয়টা একটু প্রবলেম হতে পারে, বাট বিষয়টা একেবারেই সিম্পল। যেহেতু ইথেরিয়ামের স্কেলেবিলিটির প্রবলেম আছে বা এই একটা কর্নারের মধ্যে ইথেরিয়াম আটকায় আছে, সেটা হলো স্কেলেবিলিটি বা অনেক পরিমাণ ট্রানজেকশন ইথেরিয়ামের মধ্যে করা যায় না। তো এই জিকে পোর্টারটার মাধ্যমে তারা ইথেরিয়ামের ডিসেন্ট্রালাইজেশন নিবে এবং ইথেরিয়ামের সিকিউরিটি নিবে, কিন্তু তারা এই ট্রানজেকশন গুলা অফলাইনে করবে ওই দুইটার মাধ্যমে বা ওই দুইটা আর্মকে কাজে লাগানো হবে থার্ড নাম্বারের মধ্যে। আপনারা এখানে বুঝতে পেরেছেন টেকনোলজিটা আমি খুবই সিম্পলি আপনাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করেছি। এরপরে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো জিকে সিঙ্ক এর ফান্ডিং। তাদের যদি এখানে ফান্ডিং দেখেন তাহলে এখানে দেখতে পারবেন টোটাল $458 মিলিয়ন তারা এখানে রেজ করেছে। এর মধ্যে প্রজেক্টের শুরুটা হয়েছিল 2018 সালে। তারপরে তারা সিড রাউন্ডে এখানে $2 মিলিয়ন রেজ করে ছোট ছোট কয়েকটা ভেঞ্চার ক্যাপিটালের কাছ থেকে। তারপর সিরিজ এ এর মধ্যে এখানে ভালো পরিমাণ রেজ করে, কিন্তু সিরিজ বি এর মধ্যে তারা এখানে $50 মিলিয়ন রেজ করে এবং তারপরে সিরিজ সি এর মধ্যে অ্যানাদার $200 মিলিয়ন তারা রেজ করে। ওভারঅল তাদের ফান্ডিংটা কিন্তু বর্তমান মার্কেটের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট ফান্ডিং বলতে পারেন। সো আমি আপনাদের সাথে এই কারণেই জিকে সিঙ্কটা একটু আর্লি শেয়ার করেছিলাম, কারণ জিকে সিঙ্কের এখানে ফান্ডিং যদি দেখেন বা ওভারঅল মার্কেট ভ্যালু যেরকম হওয়ার দরকার এর থেকে অনেক পরিমাণ কম আছে। আমি যদি জিকে সিঙ্কের টোটাল মার্কেট ক্যাপ দেখি $3.5 বিলিয়ন হলো তাদের টোটাল মার্কেট ক্যাপ বা ফুল ডাইলুটেড মার্কেট ক্যাপ, আর অনলি $600 মিলিয়ন হলো তাদের মার্কেট ক্যাপ। তো আমি যদি অন্য লেয়ার 2 ব্লকচেইন গুলা দেখি এগুলার মার্কেট ক্যাপ তুলনামূলকভাবে অনেক পরিমাণ বেশি। যেমন পলিগনের হলো $5.4 বিলিয়ন, মান্টালের হলো $2.5 বিলিয়ন। আরবিট্রামের সাথে বা অপটিমিজমের সাথে জিকে সিঙ্কের একটু তুলনা হয়, তো আরবিট্রামের চেয়ে কিন্তু 5 গুণ ছোট জিকে সিঙ্ক। এই জন্য আমার কাছে পার্সোনালি জিকে সিঙ্ক এখন
অনেক আন্ডার ভ্যালুড মনে হচ্ছে, যদিও এখানে একটা ডাউন সাইড আছে। জিকে সিঙ্কের এখানে টিভিএলটা একটু কম, কিন্তু টিভিএল বর্তমানে কম হলেও যে কোনো সময় টিভিএল এর মধ্যে একটা ভালো গ্রোথ আসতে পারে। দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর 2021 সালে অপটিমিজমের এইখানে টিভিএল ছিল হলো $100 মিলিয়ন, এবং সাডেনলি এখানে একটা বিশাল স্পাইকের মাধ্যমে টিভিএল চলে যায় $350 মিলিয়ন। উইদিন 5-6 মাসের মধ্যে সেটা চলে যায় অ্যারাউন্ড $500 মিলিয়ন কাছাকাছি, তারপর একটু ডাউন হয়েছিল এন্ড দেন $1 বিলিয়ন ক্রস করে ফেলে। সো $100 মিলিয়ন থেকে $1 বিলিয়ন উইদিন 1 বছরের মধ্যে। আমি পার্সোনালিও মনে করি জিকে সিঙ্ক এর মধ্যেও এই ধরনের একটা গ্রোথ আসবে, কিন্তু এখনো মার্কেটের মধ্যে জিকে সিঙ্ক নিয়ে ওরকম হাইপ তৈরি হয় নাই, বা এখানে একটা প্রবলেম হলো মার্কেটের মধ্যে এনাফ পরিমাণ লিকুইডিটি নাই, প্লাস বিটিসিও কিন্তু ডাউন দিয়েছে জিকে সিঙ্কের টোকেন আসার সাথে সাথেই। সো এই জন্য কয়েনটা প্রায় 15 সেন্টের কাছাকাছি চলে আসে, বর্তমানে চলতেছে অ্যারাউন্ড 17 সেন্টের কাছাকাছি। সো যেহেতু পার্সোনালি আমি এখানে 2 দফায় বাই করেছি, এক দফায় অ্যারাউন্ড 25-এর কাছাকাছি, আরেক দফায় অ্যারাউন্ড 15-এর কাছাকাছি, কারণ আমি মনে করি মার্কেট একটু ঘুরে দাঁড়ালে এটা খুব ইজিলি 50 সেন্টের আশেপাশে চলে যেতে পারে। ওভারঅল নেক্সট বুল মার্কেটের মধ্যে এইটার টার্গেট হলো $1, আমার পার্সোনাল টার্গেট। তবে অবশ্যই এটা মাথায় রাখবেন, যেহেতু আমি এটাতে পার্সোনালি ইনভেস্ট করেছি, এই জন্য সকল বিষয়গুলো একটু বায়াসড হতে পারে। তো আপনার মতন করে আপনি রিসার্চ করে নেবেন, বা আপনার মতন করে আপনি অ্যানালাইসিস করে নেবেন। আপনি কি মনে করেন জিকে সিঙ্ক এর পটেনশিয়াল কতটুকু, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর জিকে সিঙ্ক এর এই টেকনোলজিটা কি বিট করতে পারবে আরবিট্রাম বা অপটিমিজম বা পলিগন এই ধরনের লেয়ার 2 ব্লকচেনকে? আশা করব ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। রেগুলার ক্রিপ্টো রিলেটেড আপডেট যেন আপনি সবার আগে পেয়ে যান।